একটা মূল্যবান ঘর বাড়ি যদি আর সমপরিমাণ কোন বাড়ি এবং দেশ কোন সৌন্দর্য পৃথিবীতে থাকতো, তাহলে সেটার উদাহরণ দিয়ে একটু উচ্চতা বোঝানো যাইত। কিন্তু সেটা এমন একটি জান্নাত, তার তুলনা পৃথিবীতে দেওয়ার মতো কোন স্থান, কোন বিল্ডিং, কোন বালাখানা কিছু এই পৃথিবীতে নাই। বিদায় সেটা অতুলনীয় এমন একটি জান্নাত আল্লাহ তাআলা আমাদের নসিবে লিখে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ভরা মাজলিসে সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা, এমন একটা সাহাবা এই মুহূর্তে আসবেন, এসে অমুক জায়গাতে বসবেন, যে ব্যক্তি অমুক জায়গাতে বসবেন, যে ব্যক্তি এই জায়গাতে বসবেন, যেই সাহাবী এখন এই মসজিদে প্রবেশ করে এই জায়গাতে বসবেন, উনি হবেন জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম লক্ষ্য করলেন এই ভরা মজলিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলেছেন কে না জানে। সবাই লক্ষ্য করে দেখলেন একজন আনসারী সাহাবী নবীর দেখানো জায়গার মধ্যে তিনি বসে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি কিছুদিন পরে আবার একটা ভরা মজলিসের মধ্যে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা, এখন এই মুহূর্তে একজন সাহাবী এই মসজিদে প্রবেশ করবেন, এসে ওই জায়গাতে বসে যাবে, যে সাহাবী ওই জায়গাতে বসে যাবে উনি হলেন জান্নাতি। সাহাবীরা লক্ষ্য করলেন ওই যে পূর্বে একদিন নবীজি বলেছিলেন এই মুহূর্তে একজন সাহাবী এসে এই জায়গার মধ্যে বসবে, তিনি হবে জান্নাতি। সে আনসারী সাহাবী আজকেও তিনি সেই জায়গার মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। তৃতীয়বারের মতো কিছুদিন পরে আবার একটা মজলিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, এখন এই মুহূর্তে মজলিসের মধ্যে একজন সাহাবী প্রবেশ করবেন, যিনি প্রবেশ করবেন তিনি হবেন জান্নাতি। সাহাবীরা লক্ষ্য করলেন প্রথমবার যেই সাহাবীকে দেখেছিলেন আনসারী সাহাবী, দ্বিতীয়বার এসেও সেই সাহাবীকে দেখলেন, তৃতীয়বার যখন ঘোষণা করলেন এই মুহূর্তে এই মজলিসের মধ্যে এমন একজন সাহাবী প্রবেশ করবেন, কোন জায়গাতে বসবেন, ওই সাহাবী হয়ে যাবে জান্নাতি। সাহাবীরা লক্ষ্য করলেন ওই সাহাবী কে, সে ব্যক্তি কে হতে পারে, সেই সৌভাগ্যবান ব্যক্তি কে না জান্নাতে হতে চায় না। আজকেও সাহাবীরা লক্ষ্য করে দেখলেন প্রথমবার এই সাহাবী কে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন, আর সেই জায়গার মধ্যে ওই সাহাবী বসে গিয়েছিলেন। দ্বিতীয়বার তেনাকে দেখেছেন, তৃতীয়বার এসে দেখলেন ওই আনসারী সাহাবী তাকে জান্নাতে বলা হয়েছে, তিনি সেই জায়গার মধ্যে বসে গিয়েছে। যখন ওই ব্যক্তিকে তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিলেন, ওই ব্যক্তি জান্নাতি, তখন রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কোনো ভালো আমল আছে কিনা, কোন কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ভরা মজলিসের মধ্যে জান্নাতি হিসেবে ঘোষণা করলেন, সেটা জানার জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় গেলেন। বাসায় গিয়ে বললেন, ভাই, আমার বাড়িতে আমার বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, আমি 3 দিনের জন্য আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি আমাকে গ্রহণ করবেন। ওই সাহাবী বললেন, আহলান সাহলান, খুশআমদেদ, আসেন, কোনো অসুবিধা নাই, আমি 3 দিনের জন্য আপনাকে মেহমান হিসেবে গ্রহণ করে নিলাম। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন থেকে লক্ষ্য করা শুরু করলেন কেন তাকে নবী জান্নাতি বলে ঘোষণা করলেন, কি আমল তার ছিল, কি আমল করত তিনি, কত ভালো মানুষ তিনি, দুনিয়ার মধ্যে তাকে জান্নাতি বলে আল্লাহ রাসূল ঘোষণা করেন, কি তার আমল ছিল। সাহাবী লক্ষ্য করলেন প্রথম দিন না কোনো আমল পাওয়া যায় না, আমি যতটুকু আমল করি তিনি ততটুকু করেন, আমি যেভাবে নামাজ পড়ি তিনি সেভাবে নামাজ পড়েন, আমি যেভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করি তিনিও করেন, বরঞ্চ আমার থেকে আরো কম করেন। তারপরও তাকে নবী জান্নাতি বলে ঘোষণা করলেন, তার কারণটা কি? সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন লক্ষ্য করলেন একই অবস্থা। তৃতীয় দিন লক্ষ্য করলেন একই অবস্থা। তৃতীয় দিনের জন্য তিনি মেহমান হতে চেয়েছিলেন, এই অনুমতি নিয়েছিলেন,
তৃতীয় দিন যখন তিনি মেহমান হিসাবে ঘর থেকে বিদায় নেবেন, বিদায় অবস্থায় ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তোমার বাসায় এসেছিলাম 3 দিনের জন্য মেহমান হিসাবে। আমি বলেছিলাম আমার বাড়িতে আমার বাবার সঙ্গে আমি রাগ করেছি, ঝগড়া হয়েছে। আসলে ঝগড়া কিছুই না, আমি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে তোমার বাসায় মেহমান হয়েছিলাম। ওই সাহাবী বললেন, কি উদ্দেশ্য আপনি আমার বাড়িতে মেহমান হয়েছিলেন? সাহাবী বললেন, আল্লাহ রাসূল একদিন ভরা মজলিসের মধ্যে ঘোষণা করলেন, এখন এই জায়গার মধ্যে এক ব্যক্তি আসবেন, তিনি জান্নাতি। আমি প্রথম দিন লক্ষ্য করলাম সেই জায়গার মধ্যে তুমি বসে গিয়েছো, তুমি জান্নাতি। কিছুদিন পরে আবার আল্লাহ রাসূল ভরা মজলিসের মধ্যে বললেন, এই মুহূর্তে একটি সাহাবী আসবেন, তিনি এই জায়গার মধ্যে বসে যাবেন, তিনি হলেন জান্নাতি। আবার আল্লাহ রাসূল ভরা মজলিসের মধ্যে ঘোষণা করলেন, এখন এই মুহূর্তে একজন সাহাবী এই মজলিসের মধ্যে প্রবেশ করবেন, তিনি হলেন জান্নাতি। সেই দিন থেকে আমি তোমাকে লক্ষ্য করেছি, তোমার বিশেষ কোনো আমল আছে কিনা। তোমার এত জান্নাত হিসাবে আল্লাহ রাসূল তোমাকে ঘোষণা করলেন, তোমার আমল আছে কিনা। কিন্তু আমি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন লক্ষ্য করে দেখলাম তোমার বিশেষ কোনো আমল আমি পাইলাম না। আমি যখন নামাজ পড়ি, তুমিও তখন নামাজ পড়ো। তুমি যখন কোরআন তেলাওয়াত করো, যতটুকু পরিমাণ করো তার থেকে বেশি আমি করি। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ো, জিকিরের সময় জিকির করো, নামাজের সময় নামাজ পড়ো। বাড়তি কোনো আমল তো দেখি না। সাহাবী, তুমি যা আমল করো তার থেকে বেশি আমি আমল করি। আমার না আল্লাহ রাসূল বলে নাই, তোমাকে বলেছে তুমি জান্নাতি। কি বিশেষ এত আমল তোমার আছে, কি ভালো কাজ তোমার আছে, যার কারণে নবী তোমাকে জান্নাতি বলেছে? সাহাবী বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, আমার এমন কোনো ভালো আমল নাই, আমার এমন কোনো ভালো আমল নাই যার কারণে নবী জান্নাতে আমাকে ঘোষণা করবেন। তবে আমার একটি আমল আছে, হয়তোবা সেই আমলের কারণে নবীজি আমাকে জান্নাতি হিসাবে বলে দিয়েছে। কি সে আমল? ওই সাহাবী বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি যখন মুসলমান হয়েছিলাম আমার উপরে নির্যাতন হয়েছিল, অকাট্য জুলুম হয়েছিল। এখন পর্যন্ত প্রতিদিন আমার প্রতি মানুষ জুলুম করে, আমাকে গালি দেয়, আমার প্রতি নাই করে আমাকে ঘৃণা করে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু যখন রাতে আমি ঘুমাইতে যাই, বালিশে মাথা দেওয়ার আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, যারা আমার প্রতি জুলুম করেছে, যারা আমাকে গালি দিয়েছে, বিছানায় যাওয়ার আগে, বালিশে মাথা দেওয়ার আগে আমি ওই সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে আমি বিছানার মধ্যে ঘুমিয়ে যাই। কে আমাকে মেরেছে, কে আঘাত করেছে, কে গালি দিয়েছে, তার কারণে আমার মনের মধ্যে কোনো কষ্ট আমি রাখি না। হয়তোবা এই আমলের কারণে নবীজি আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। এই জন্য মুসলমান, আমাদের চলতে ফিরতে সামাজিকতা রক্ষা করতে গিয়ে অনেক সময় অনেক বিপদ আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, কথা আসবে, জরিমানা আসবে। নির্যাতন সহ্য করতে হবে, ঘৃণাকে সহ্য করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিবে।